এই গরমে দুপুরে ভাতের পাতে কিছুই খেতে ইচ্ছে করছে না বন্ধুরা, অথচ দুপুরে ভেতো বাঙালিদের ভাতটাই কিন্তু মেন। তো সেই ভাতের সাথে একটা দুর্দান্ত স্বাদের টক ডাল রেসিপি আজ আমি তোমাদের সাথে শেয়ার করব। বাই দ্য ওয়ে, আমি অঙ্কিতার মা, জিভে জল বাই অঙ্কিতা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো দেখো, প্রতিদিনের যে মুসুর ডাল 1 কাপ মতো নিয়ে নিয়েছি। তো কড়াইয়ের মধ্যে জল বসিয়ে মুসুর ডালটা আমি একটু সেদ্ধ হতে বসিয়ে দিলাম। আর এই গরমে এরকম মুসুর ডাল আম দিয়ে দুর্দান্ত লাগে বন্ধুরা। তো এখানে দেখো, ডালের মধ্যে আমি আন্দাজ মতো হলুদ এবং স্বাদ মতো লবণ দিয়ে সেদ্ধ হতে বসিয়ে দিলাম। তো এখানে আমি মুসুর ডাল দিয়ে বানাচ্ছি, তোমরা চাইলে মটর ডাল বা অরহর ডাল যে কোনো কিছু দিয়েই কিন্তু বানাতে পারো। তো দেখো, প্রায় 80% মতো মুসুর ডালটা যখন সেদ্ধ হয়ে এসেছে, ঠিক সেই সময় দিয়ে দেবো কাঁচা আম, এরকমভাবে লম্বা লম্বা করে কেটে। টকের পরিমাণটা অবশ্যই তোমরা স্বাদ অনুযায়ী করে নেবে। এখানে আমি মাঝারি সাইজের একটা আম দিয়ে দিয়েছিলাম। আর আমটা আগে কাঁচা খেয়ে দেখবে কতটা টক, ঠিক সেই অনুযায়ী বুঝে নিয়ে দেবে। তো এরকমভাবে ডালটা 80% কুক করার পর কাঁচা আমগুলো দিয়ে পরে আবারও 5 মিনিট মতো কম আঁচে আমি রেখে দিয়েছিলাম। ডালটাও ফুল কুক হয়ে গেছে আর আমগুলোও খুব ভালোভাবে নরম হয়ে সেদ্ধ হয়ে গেছে। এই দেখো, একদম নরম হয়ে আমটা সেদ্ধ হয়ে গেছে। এরকমভাবে সেদ্ধ করলে কিন্তু আমের টকটা ডালের মধ্যে খুব ভালোভাবে মিশবে এবং গরম ভাতের সাথে মেখে খেতে কিন্তু দুর্দান্ত লাগবে এবং মুখে স্বাদও ফিরবে। তো দেখো, ডালের মধ্যে ফোড়ন আমি দিয়ে দিচ্ছি। তো কড়াইয়ের মধ্যে প্রথমে তেল দিয়ে ওর মধ্যে এখানে আছে 5 ফোড়ন প্লাস রাঁধুনি একসাথে মেশানো আছে, আর শুকনো লঙ্কা, সব কিছু দিয়ে পরে ডালটা আমি এর মধ্যে ঢেলে দিলাম। ডালের মধ্যে জানো বন্ধুরা, ফোড়নটাই হচ্ছে আসল, তাতে যেরকমভাবেই ডাল বানাও না কেন। আর বিশেষ করে মুসুর ডাল আম দিয়ে বানাতে হলে রাঁধুনিটা অবশ্যই ফোড়নে দেবে। তো ডাল দেখো একদম রেডি হয়ে গেছে। খুব সহজ, মাত্র 2টো উপকরণেই এত সুন্দর একটা টক ডাল রেসিপি, যেটা গরম ভাতে দুর্দান্ত লাগবে, বিশেষ করে এই গরমের দিনে। তো টকের ব্যালেন্সটা, লবণের ব্যালেন্সটা বজায় করার জন্য একটু স্বাদ মতো চিনি দিয়ে দিলাম। তোমরা চাইলে চিনিটা অ্যাভয়েড করে যেতে পারো। তো ফিরে আসছি আবার অন্য কোনো দিন। সবাই ভালো থেকো, টাটা।